আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিত রাশি অধ্যায় ৩ অনুশীলনী ৩.২ এর ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ১৩ নম্বরের খ নাম্বার রিকোয়ারমেন্টটা করব। গত ক্লাসে আমরা ক নাম্বার রিকোয়ারমেন্ট করছিলাম। তো ফার্স্ট আমরা কোয়েশ্চেনটা একটু পড়বো। কোয়েশ্চেনে বলা আছে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয় তবে দেখাও যে b প্লাস c হোল স্কোয়ার বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কোয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার বাই 3ab ইকুয়ালস 1। তো কোয়েশ্চেন যেহেতু হয় লেখা আছে এই অংশ আমরা ফার্স্ট লিখবো, দেওয়া আছে আমরা লিখতে পারি, দিক থেকে একটু দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে। আমাদের কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখবো। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 দেওয়া আছে। কিন্তু কোয়েশ্চেন বলতে দেখাও যে, এই যে দেখাইতে বলছে, এই অংশটা আমাকে দেখাইতে বলছে, অর্থাৎ এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এই বাম পক্ষ থেকে ডান পক্ষটা আমরা বের করতে হবে। যদি বাম পক্ষ করতে যাই আমি বিসি এর মান বের করতে পারবো না, কারণ এখানে কোথাও বিসি গুণ আকারে নাই, সিও গুণ আকারে নাই, এ বিও গুণ আকারে নাই, তো এগুলো আমরা বের করতে পারবো না। কিন্তু আমরা চাইলে বি প্লাস সি এর মানটা বের করতে পারি এখান থেকে। যদি এখানে বি প্লাস সি দেখা যাচ্ছে, বি প্লাস সি এর মান বের করা যাবে। একইভাবে সি প্লাস এই যে সি প্লাস একও আমরা বের করতে পারবো। একইভাবে আমরা এ প্লাস বিকেও কি বের করতে পারবো এখান থেকে। তো এই কোয়েশ্চেনটা বাম পক্ষ লেখার আগে আমরা একটু বি প্লাস সি এর মান লাগবে। যদি এখানে বি প্লাস সি দেখা যাচ্ছে আমরা একটা মান ড্রপ বসাবো, সি প্লাস আর মান সি প্লাস এর মান বসাবো, এ প্লাস বি এর মান বসাবো। প্রথমে যেহেতু এখানে বি প্লাস সি চাচ্ছে, আমরা বাম পক্ষ লেখার আগে আমরা এখান থেকে একটু বি প্লাস সিটা একটু বের করি। যেহেতু আমাদের বি প্লাস সি লাগবে এই জন্য ফার্স্ট আমরা এখান থেকে বা দিয়ে বি প্লাস সি কে রাখবো। এই যে বি প্লাস, বি এর আগে কি আছে প্লাস, তাহলে বি এর আগে প্লাস এখন আর দেওয়া দরকার নেই, যেহেতু এটা শুরুতে লিখছি প্লাস সি দিব। তো বি প্লাস সি সমান, আমরা এখন লিখি নাই কাকে এখানে, এই যে বি প্লাস সি সমান এদিকে প্লাসে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাসে, তো 0 আর এখানে কোনো ভ্যালু থাকবে না, মাইনাস এ হয়ে যাবে। এরপর দেখো বি প্লাস সি এর মান পেয়ে গেলাম। এরপর লাগবে আমাদের সি প্লাস এ, তো আমাদের সি ফার্স্টে কাকা রাখতে হবে সি কে, আর বা দিব, আবার বা দিব আমরা, বা দিয়ে এখান থেকে সি কে রাখবো ফার্স্টে, যেহেতু সি প্লাসে, তো সি এর আগে কি আছে প্লাস, তো শুরুতে যেহেতু লিখবো প্লাস থাকার দরকার নেই, সি প্লাসে এবার প্লাস দিব। এই যে এটার আগে কিন্তু কোনো সাইন আমি প্লাস আছে, এই জন্য সি প্লাসে। তো সি প্লাসে দেখো এই লাইনের দিকে আবার একটু তাকাই, সি কে লিখছি, এ কে লিখছি, লিখি নাই কাকে এখানে বি কে, তাহলে প্লাস বি ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস বি। এরপর আমাদের লাগবে এ প্লাস বি এর মান। এবার আমরা জাস্ট এ এবং বি, এ প্লাস বি কে রাখবো। আমরা লিখতে পারি এ প্লাস বি, আমরা লিখতে পারি এ প্লাস বি সমান, এখন লিখি নাই কাকে প্লাস সি কে, তাহলে প্লাস সি ওই পাশে গেলে কি যাবে মাইনাস সি। অর্থাৎ আমরা প্রত্যেকটা মান কিন্তু এই অংশ থেকে বের করছি। অর্থাৎ ফার্স্ট আমার বি প্লাস সি লাগবে, এই জন্য আমি বি প্লাস সি কে রাখছি, প্লাস ওই পাশে গেলে মাইনাস এ হয়ে যাবে। এরপর লাগবে সি প্লাস এ, এই জন্য সি প্লাস এ কে রাখলাম, প্লাস বি ওই পাশে গেলে মাইনাস বি হয়ে যাবে। এরপর লাগবে এ প্লাস বি, এ প্লাস বি কে রাখছি, এ প্লাস সি ওই পাশে গেলে মাইনাস সি হয়ে যাবে। এবার আমরা এটা বাম পক্ষে লিখতে পারি, কারণ আমরা এটা বের করতে বলছি, তো আমরা লিখবো বাম পক্ষ, লিখতে পারি আমরা বাম পক্ষ। তো বাম পক্ষ হচ্ছে কি বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 3bc, এরপর প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 3ca, এরপর প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 3ab। এটা হচ্ছে আমাদের কোন পক্ষ, বাম পক্ষ। এই বাম পক্ষ থেকে মূলত আমাদের ডান পক্ষ ওয়ানটা আমাদের বের করা লাগবে। তো এখন আমরা মানগুলো বসাবো, যাদের মান আছে, বাকিরা ওদের মতো থাকবে। এখন দেখো বা এখানে সমান চিহ্ন দিবে একটা, 3bc রেখে দিব, কারণ আমার 3bc বা bc এর কোনো মান নেই। বি প্লাস সি এর মান আমরা বের করছি কত, মাইনাসে, বি প্লাস সি জায়গায় লিখতে পারি মাইনাসে, ব্রেকেট ক্লোজ করে পাওয়ার কত দিব 2, এরপর প্লাস সাইন দাও, একইভাবে এখানে 3ca লিখে দাও। 3ca লিখার পরে সি প্লাস এর মান হচ্ছে কত, এই যে সি প্লাস এর জায়গায় কত লিখবো মাইনাস বি, এবার মাইনাস বি লিখি, ব্রেকেট দিয়ে স্কোয়ার দিব, এবার প্লাস সাইন দাও, 3ab লিখে দাও। 3ab লিখার পর একইভাবে এ প্লাস বি দেখা যাচ্ছে, এ প্লাস বি এর জায়গায় কত লিখবো মাইনাস সি, সেটার আমরা কি দিব একটা স্কোয়ার দিব। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে উপরে ব্র্যাকেটটা আউট করা। আমরা এই অংশটা একটু এদিক থেকে করে আসছি, এবার এদিক থেকে করি একটু। এরপরের লাইনটা দেখো সমান চিহ্ন দিব আমরা, দেওয়ার পরে এই যে আমরা বলছিলাম এটা আগে ক্লাসে, মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় তাহলে প্লাস সাইন পাবো। অর্থাৎ এই মাইনাসের উপর পাওয়ারটা জোর আছে, মানে এখানে আমি মনে মনে এখন মাইনাসে প্লাস, তো শুরুতে প্লাস লেখার দরকার নাই, আমি জাস্ট এ স্কোয়ার লিখবো। আমরা লিখতে পারি এ স্কোয়ার ভাগ, এই যে এ স্কোয়ার লেখার পর 3bc লিখবো, 3bc, এরপর প্লাস সাইন দিব একটা, দেওয়ার পর আবার ভাগ দিব, দেওয়ার পর দেখো এখানে সেমভাবে মাইনাসের উপর যে পাওয়ারটা আছে এটা হচ্ছে প্লাস, মাইনাসের উপর প্লাস না, মানে মাইনাসের উপর পাওয়ারটা হচ্ছে জোর, মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলছি প্লাস পাবো, কি সাইন পাবো এখানে প্লাস, তো আমরা প্লাস লেখা দরকার নেই, জাস্ট বি স্কোয়ার লিখলে হবে, অর্থাৎ মানে যে প্লাস বি স্কোয়ার, তো শুরুতে আমাদের প্লাস লেখা দরকার নেই, বি স্কোয়ার লিখলেই হচ্ছে। তো নিচেটা যেভাবে আছে ওইভাবে থেকে যাবে, নিচেটা হচ্ছে 3ca, কি লিখবো আমরা 3ca, আমরা লিখতে পারি 3ca। এরপর দেখো প্লাস সাইন আছে সেটা আমরা দিব, দেওয়ার পর ভাগ দাও, একইভাবে মাইনাস উপর পাওয়ারটা জোর, যেহেতু একইভাবে মাইনাস উপর পাওয়ার জোর, আমরা বলছি মাইনাস উপর পাওয়ার জোর হলে প্লাস সাইন পাবো। তো দেখো সি স্কোয়ার লিখবো, কি লিখবো মাইনাস, আর মাইনাস প্লাস লেখার দরকার নেই, জাস্ট আমরা লিখবো সি স্কোয়ার, আমরা লিখতে পারি সি
স্কোয়ার, নিচে লিখবো 3ab, কত লিখবো 3ab। এরপর লাইন দেখো, এরপর লাইন আমরা লসাগু করবো। কেন লসাগু করবো সেটা হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে লব হর লব হর লব হর। এভাবে যখন লব হর থাকবে, যোগ বা বিয়োগ থাকতে পারে, এখানে যোগ বা বিয়োগ যেটা থাকুক না কেন, লব হর থাকলে যোগ বিয়োগ থাকলে আমাদের লসাগু করতে হবে। আর যদি এটা ভগ্নাংশের অঙ্ক, তো ভগ্নাংশের লসাগু করতে হলে অবশ্যই আমাকে একটা ভগ্নাংশ আকারে একটা ভাগ দেওয়া লাগবে লসাগুর জন্য, এই যে দিব। দেওয়ার পর আমাদের লসাগু করতে হবে হর থেকে। লসাগু শব্দের মানে হচ্ছে কমন ইন্টু আনকমন, অর্থাৎ আমরা প্রত্যেকটা উপাদান একবার একবার করে নিব। মনে করো 3 একবার নিতে পারি। 3 যদি আজকে একবারও থাকতো তাও আমি নিতে পারতাম, কোনো সমস্যা নাই। একবার থাকলো মানে সবাইকে একবার একবার করে নিব। তারপর ফার্স্টে 3 100 বার থাকলো, আমরা এখান থেকে একবার নিব লসাগু 3। এরপর মনে করো এরপর সিরিয়াল এ লিখবো। এ মনে করো 2বার আছে, তাও কয়বার নিলাম? একবার। এরপর বি মনে করো 2বার আছে, 2বার না থাকো একবার থাকলেও নিতে পারতাম, মানে সবাইকে একবার একবার করে নিব। তো 3abc, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো 3, এই যে এখন আমরা এই লসাগুকে হর দ্বারা ভাগ করব। এই লসাগু আমরা হর, তো হর দ্বারা এত কঠিন করে ভাগ করবো, আমরা টেকনিক্যালি ভাগ শিখি। দেখো আমার এই যে লসাগুর সাথে হরের কোনটা কোনটা মিলেছে আগে সেটা দেখি। এই 3 মিলাছে মানে ক্যান্সেল, বি মিলাছে মানে ক্যান্সেল, সি মিলাছে মানে ক্যান্সেল। কিন্তু হরের সাথে মিল পাচ্ছি না কাকা আমি একে। হরের সাথে যারাই মিল পাবো না তার সাথে লবের সাথে গুণ করে দিব। এখানে হচ্ছে হর এটা আমি এখানে মিল পাচ্ছি না, এজন্য এই যে এখানে যে লসাগুর এটা মিল পাচ্ছি না, সেই এ দিয়ে আমরা লবকে গুণ করবো। তাহলে এখানে এ স্কোয়ারের সাথে যদি এ গুণ করি, তাহলে আমার গুণ যখন করবো তখন আমার পাওয়ার আকারে লিখতে হবে। এ স্কোয়ারের সাথে এ গুণ করলে যে এ কিউব হয়ে যাবে। কত হয়ে যাবে? এ কিউব। এরপর দেখো এখানে কি সাইন আছে? প্লাস। একইভাবে এটা সেম ভাবে দেখবো, এখানে 3 মিল আছে, সি মিল আছে, এ মিল আছে, কিন্তু এখানে মিল নাই কে বি। তাহলে যেটা মিল থাকবে না সেটার সাথে লবের সাথে গুণ করবো। বি স্কোয়ারের সাথে যদি বি গুণ করি হয়ে যাবে কত? বি কিউব। আমরা লিখতে পারি বি কিউব, প্লাস সাইন দিব। 3 মিল আছে, এ মিল আছে, বি মিল আছে, মিল নেই এবার কে সি। যেটা মিল থাকবে না সেটার সাথে এটা গুণ করবো, সি স্কোয়ারের সাথে সি গুণ করলে সি কিউব, ঠিক আছে? তো সমান চিহ্ন দিব। এবার এখানে একটা কথা বলি আমি, 3abc, আমরা গত ক্লাসে ক নাম্বার রিকোয়ারমেন্টের মধ্যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান 3abc পাইছিলাম। তো আমরা সেটা এখানে লিখে দিব। আমরা গত ক্লাসটা দেখে বুঝতে পারবা, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান হচ্ছে 3abc পাইছিলাম, সেটা আমরা এখন লিখবো 3abc। আমরা একটা সাইড নোট দিতে পারি এখানে, ক হতে পাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আমরা কত পাইছিলাম? 3abc। তো আমরা সেই মানটা এখানে ইনপুট করছি 3abc। তো ওই জন্য এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যে কত বসে 3abc। তো ভাগের সময় উপর নিচে দেখতে একই হলে একদম, ভাগ করলে উপর নিচে দেখতে একই হলে ভাগ করলে কত হবে? 1 হবে। একদম হুবহু একই, এটা সেম এরকম ভাগ করলে উপর নিচে সেম থাকে আমরা 1। মনে করো 100 ভাগ 100 এক হবে, মনে করো 5 ভাগ 5 এক, মনে করো 10 ভাগ 10 এক। সেম ভাবে জিনিসটা হচ্ছে এরকম, 3abc ভাগ 3abc দিলে কত হবে? 1 হবে। তো মূলত ওরা আমাদেরকে 1-এ কিন্তু বের করতে বলছে, এই যে 1টা দেখাইতে বলছে। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, আমাদেরকে বের করতে বলছে। আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। বাম পক্ষ সমান ডান পক্ষ কি দেখানো হলো? বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এটা একটু বুঝে নেবে লেখা। তো এটা হচ্ছে মূলত আমাদের 13 নম্বর।